দর্শক, এই মুহূর্তে মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী শিমুল খান। যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, মর্মান্তিক বিমান দুর্ঘটনা ট্র্যাজেডির 12 দিন পর আজ থেকে শুরু হচ্ছে মাইলস্টোন স্কুল ও কলেজের কার্যক্রম। তো কেমন পরিস্থিতি দেখছেন সেখানে? অভিভাবক কিংবা শিক্ষার্থীরাই বা কি বলছেন, জানাবেন আমাদের। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আপনি আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে বিমান বিধ্বস্তের ঘটনা, সেটি উত্তরার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানে ঘটে। আজ 12 দিন অতিবাহিত হয়েছে, স্বল্প পরিসরে স্কুলটি খুলেছে এবং আজকে এই স্কুলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অর্থাৎ যারা শাহাদাত বরণ করেছেন তাদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং যারা অভিভাবক এবং শিক্ষার্থী শিক্ষকরা তারা ধীরে ধীরে আসছেন। তারা বলছেন দীর্ঘদিন হয়ে গেছে এই বিমান বিধ্বস্তের ঘটনায়, সেই ট্রমা থেকে বেরিয়ে এসে শিক্ষা ব্যবস্থাপনা যেমনটি রয়েছে সেটি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আমরা এখানে বেশ কয়েকজন অভিভাবক এসেছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই যে গত কয়েকদিন আগে যে বাংলাদেশের ইতিহাসের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, এটি আসলে কীভাবে উপভোগ করছে? আপনাদের সন্তানরাই তো এখানে হতাহত বা নিহত হয়েছেন, আপনাদের এখন কি অবস্থা? আমাদের এখন অবস্থা তো বুঝেনি, একটা দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, এখান থেকে আমরা এখনও বের হইতে পারতেছি না। আমাদের শুধু আতঙ্কই হচ্ছে, আমরা আতঙ্কিত। আমরা এই যে ছেলে মেয়েগুলো মারা গেছে, আমাদেরই তো সন্তান। কলেজ ভবনে পড়ে আমার মেয়ে, মাইলস্টোন কলেজ ওই যে সেকেন্ড ইয়ারে। তো আমার মেয়ে ওদিন টিফিন খাইতে বের হয়েছে, এখানেই ছিল। ও 2 মিনিট হয়ে সামনে গেছে, পিছনে তাকায় দেখে বিমান বিধ্বস্ত হয়েছে। ও তো 4 মিনিট কানেই শোনে না, কি বলবে কি দেখবে। ও সাথে সাথে আমার ড্রাইভার ফোন দিচ্ছে, আমার কাকা, যে কাকি আপনার মাইলস্টোন কলেজে বিমান পড়ছে। আমি তো মেয়েরে ফোন দিছি, মেয়ে ফোন করে আম্মু আমি তো 4 মিনিটের জন্য বেঁচে গেছি, যে আল্লাহ বাঁচাইছি। তো এখন তো সব ছেলে মেয়েদেরকে নিয়েই আমরা গভীরভাবে শোকাহত। আমরা এই থেকে আপনি শুনছিলেন একজন অভিভাবকের কথা, আমরা একজন শিক্ষার্থীর কাছে চলে যাব। একটু জানাবা, কয়েকদিন আগে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, বন্ধু হারিয়েছ, এখন কেমন লাগছে তোমাকে? আসলে স্কুলে আসতে পেরেছো, ট্রমা থেকে বেরিয়ে আসতে পেরেছো কিনা? প্রথমত আমার কোনো বন্ধু নয়, আমি ক্লাস 9-এ পড়ি। এখানে বলতে গেলে আমার ছোটো ভাই বোন এরকম ছিল ওরা। বাট যে ট্রমার কথা বললেন, ট্রমা থেকে তো বাইরে এত সহজ না। এখানে যে একটা দুর্ঘটনা হয়েছে এটা তো কখনো কেউ স্বপ্নতেও ভাবার কথা না। তো আর মাইলস্টোন এখানে বিমান বাহিনী একটা কাউন্সিল বসাইছে, যেখানে ওরা অনেক করে ট্রমা থেকে বের করার অনেক চেষ্টা করে। তো ওইটার মধ্যে আবার এখানে আছে ওখানে আবার স্টুডেন্টরা সাহায্য নেয়। কিন্তু এখানের মধ্যে যেটা হয়েছে ওইটা তো ভুলার মতো না এত তাড়াতাড়ি, এটা তো ভাবার মতো না। আমি প্রথম কয়েকদিনই বুঝতে পারি না যে এটা আসলে হয়েছে। আমি একটা ট্রমা ভাবতেছি, স্বপ্ন দেখতেছি, এমন কিছু একটা হয়েছে। সাবিনা, আপনি শুনছিলেন এখানকার যে শিক্ষার্থী সহ অভিভাবক এবং শিক্ষকরা রয়েছেন, তারা এখনও ট্রমা থেকে আসলে মনে করতে পারছে না যে তাদের স্কুলে এমন একটি দুর্ঘটনা হয়েছে। এই শিক্ষক এবং শিক্ষার্থী সবাই বলছেন ইতিহাসে যাতে আর কোনো ধরনের এইরকম দুর্ঘটনা না ঘটে এবং কর্তৃপক্ষ এ বিষয়ে সতর্ক থাকবেন। সাবরিনা, এই ছিল আমার কাছ থেকে এই মাইলস্টোন স্কুল থেকে সর্বশেষ আপডেট। সাবরিনা।